বন্ধুরা, এখন 10টা বাজে। তো আমি সকালে সব কাজকর্ম কমপ্লিট করে তারপর রান্না টান্না করলাম। রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেল, মানে ঘরের সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম আমি স্নান করে ঠাকুর ঘরের সামনে। তো এবার পূজা দেব। তো চলুন ঠাকুর ঘরে ঢুকি। আগে লাইটটা জ্বালাই। এই দেখুন। তো এখন পূজার কাজ করি, তারপর আবারও ক্যামেরার সামনে আসছি। বিশ্বের প্রতিবাদ আসছি করতে কল্পালে শিবে সর্বত্র পাহি না মা মহালক্ষ্মী নারায়ণ ওম নম শিবায় ওম সরস্বতী দেবী নম মা কালী মাতা রামকৃষ্ণ শারদা দেবী ওম সর্বদেব দেবী নমঃ ওম সর্বদেব দেবী নমঃ। তো বন্ধুরা, পূজা দিয়ে ড্রেস চেঞ্জ করলাম। আর দেখুন, এটা হচ্ছে আমাদের ফুল বাগান। তো অনেক ফুল আমি তুলে নিয়েছি, এর জন্য ফাঁকা ফাঁকা লাগছে গাছ। তাও কিন্তু অনেক ফুল আছে, বোঝা যাচ্ছে না কারণ প্রচণ্ড রৌদ্র। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কত ফুল রয়েছে এখন। আর অনেক কলি আছে, কালকে ফুটবে। অনেক ফুল আছে দেখুন। তারপর বন্ধুরা, আজকের মেনুটা শেয়ার করছি। আমি আগেই ভিডিও করে রেখেছিলাম। তো আদের জন্য 3 পিস মিষ্টি কুমড়ো ভাজি করলাম, বড় করে কেটে কেটে করলাম, ওইভাবে খেতেও ভালোবাসে। ডাল করলাম, আর ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর কচুও বলে অনেকে, আবার আমরা বলি মুখি। তো মুখি দিয়ে মাছ করলাম। জানি না কে কি বলে, অনেকে কচু বলে, কিন্তু আমরা মুখি বলি, ত্রিপুরাতে মুখি বলে। তো মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম মোচার বড়া করে, ঘি গরম মশলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর করলাম শাক, ঢেঁকি শাক। এই শাককে আমরা বলি ঢেঁকি শাক। তারপর করলাম আলু আর উচ্ছে ভাজি, তার সাথে মিষ্টি কুমড়ো একটু দিয়েছিলাম। আর তারপর করলাম চিকেন, বাঁশকুড়ুল দিয়ে চিকেন। তারপর ছেলে স্কুল থেকে এসেই বলবে কিছু খেতে দাও খেতে দাও। তো এর জন্য আমি রোজ কোনো না কোনো কিছু টিফিন তৈরি করে রাখি। তো আজকে কেক বানাবো। তো এখানে ময়দা নিয়েছি, খাবার সোডা দিয়েছি পরিমাণ মতো, চিনি দিয়েছি, চিনিকে গুঁড়া করে দিয়েছি, আর সব কিছু একটা পরিমাণ বুঝে দিয়েছি।
এত সঠিক পরিমাণ আমি করি না, মোটামুটি আইডিয়া হয়ে গেছে আমার। তো সেই আইডিয়াতেই আমি তৈরি করে নিই। আর কাজু আর কিশমিশ তো লাগবেই। তারপর দেখুন বেশি করে ঘি দিয়ে এটাতেই বসিয়ে দেব, একদম ঝামেলা নেই, কোনো ওভেন টোভেন কিচ্ছু লাগবে না। দেখুন বসিয়ে দিয়েছি। আর 40 মিনিট লাগবে এটা কুক হতে। 40 মিনিট পর কুক হয়ে যাবে। আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমার কেক রেডি। দেখতে পাচ্ছেন কত ইজি কেক বানানো আর কত সুন্দর কেক হয়ে গেছে। দেখেছেন? একটা চামচ দিয়ে দেখতে হয়, একটা কাঁটা চামচ দিয়ে। হ্যাঁ দেখুন লাগেনি, এর মানে পারফেক্ট কেক রেডি। দেখেছেন? টেস্টি টেস্টি কেক। আর এই কেকে কিন্তু আমি আন্ডা দিইনি, ডিম দিইনি, ডিম ছাড়া কিন্তু বানিয়েছি। এই দেখুন সাইডের দিকে কি সুন্দর করে খুলেছে। এই দেখুন, দেখেছেন কত সফট হয়েছে। কার কার খেতে ইচ্ছে হচ্ছে চলে আসুন, আমি আবারও বানিয়ে দেব, একদম চটপট করে বানিয়ে নেব। রেডি করতে লাগে 10 মিনিট আর 40 মিনিট লাগবে কুক হতে, মানে 50 মিনিটে কেক রেডি। তো বন্ধুরা, খুব একটা বড় ব্লগ করিনি, কারণ বড় হলে কেউ দেখবে না। তো ছোট্ট ব্লগ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক দিন পর আজকে ব্লগ দিলাম, অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।